দশক আগেও ভারতের 23 কোটি মানুষ অতি দারিদ্র্যের মধ্যে ছিল। অথচ 2025 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 17 কোটি মানুষকে অতি দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে ভারত। কমেছে স্বল্প মধ্য আয়ের মানুষের দরিদ্রতার হার, কিন্তু এখনও কমেনি ধনী গরিবের আয় বৈষম্য কিংবা শহরের তুলনায় গ্রামের দারিদ্র্যের হার। সেই চিত্র আবারও উঠে আসলো শত কোটিপতি বা বিলিয়নিয়ারের তালিকা প্রকাশের পর। হুরুন ইন্ডিয়ার 2025 সালের ধনকুবেরদের তালিকায় আবারও ভারতের শীর্ষ ধনী হয়েছেন রিলায়েন্স গ্রুপের স্বত্বাধিকারী মুকেশ আম্বানি ও তার পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 9.5 লাখ কোটি রুপি। হুরুন ইন্ডিয়ার চলতি বছরের তালিকায় 8 লাখ কোটি রুপির বেশি সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করেছেন ভারতের আরেক বিলিয়নিয়ার ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গেল বছরই মুকেশ আম্বানির অবস্থান কেড়ে নিয়েছিলেন গৌতম আদানি। শীর্ষ 10-এ যারা অবস্থান করছেন তারা কেউ সম্পদের দিক দিয়ে গৌতম আদানি কিংবা মুকেশ আম্বানির আশপাশে নেই। হুরুন ইন্ডিয়ার তালিকায় তৃতীয় অবস্থান নিয়ে ইতিহাস গড়েছেন HCL টেকের মালিক ভারতের নারী বিলিয়নিয়ার রোশনি নাদার মালহোত্রা। তার সম্পদের পরিমাণ প্রায় 3 লাখ কোটি রুপি। এর পরের অবস্থানের সবাই 2.5 লাখ কোটি থেকে 1,80,000 কোটি রুপির ঘরে সম্পদের মালিক। এদিকে 33 বছর বলিউডে রাজত্ব করার পর বিলিয়নিয়ার ক্লাবের নাম লিখালেন বলিউড কিং শাহরুখ খান। 59 বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদ এখন 12,490 কোটি রুপি বা $1.4 বিলিয়ন। ভারতের শীর্ষ ধনী এই অভিনেতার মোট সম্পদ টেইলর সুইফট, আর্নল্ড শোয়ার্জনেগার এমনকি সেলেনা গোমেজের চেয়েও বেশি। বর্তমানে ভারতে বিলিয়নিয়ারদের সংখ্যা 350 ছাড়িয়েছে। একই সঙ্গে তাদের মোট সম্পদ এখন 167 লাখ কোটি রুপি, যা ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেক। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।